নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 4:15। চলে এসেছি আমি রান্নাঘরে। অনেকক্ষণ হলো উঠেছি, কারেন্ট ছিল না জানেন তো, ওই কারণে বসেছিলাম। এই কারেন্ট এলে জাস্ট এলাম রান্নাঘরে। রাত্রিবেলা এটা ধোয়া মাজা সমস্ত কিছু হয়ে গেছিলো, রেখে দিয়েছি। আর যেগুলো যা ছিল সেগুলো সব ফ্রিজের মধ্যে রাখা আছে। গিয়ে আপনাদের দাদা কালকে পটল নিয়ে এসেছিলো, আজকে ওই পটল আলুর তরকারি লুচি নেবে বলেছে। আমি আবার ওই যে রাজবলহাট যাবো বলছিলাম না টোটোতে, একবার ভয়ও লাগছে যেতে। যা রাস্তা রাজবলহাটে, যদি আমার লেগে যায় কোমরে, তখন তো আরও বেশি, মানে এখনও পর্যন্ত ব্যথা যে সম্পূর্ণ ভালো হয়েছে সেটা না, ব্যথা আছে, কিন্তু আমার ভয়ও লাগছে যদি বেশি হয় তাহলে আমি কি করব। ওই যে ওদিকে বসিয়ে দিয়ে, মানে চাটা এদিকে প্রথমে বসিয়েছিলাম, তারপর ওদিকে তুলে নিলাম। আর কালকে ওই যে পেঁয়াজের যে বেরেস্তার আলুটা ভেজেছিলাম, অনেকটা তেল আছে, এর মধ্যে আলু পটলটা ভেজে নেব। তারপরে আমি ওই বের করে নিয়ে সরষের তেল দিয়ে তরকারিটা রান্না করবো। তো ভাজাটা প্রথমে এতেই ভেজে নিয়ে আলু পটলটা ভালোভাবে না ভাজলে আবার আপনাদের দাদা খাবে না। ওকে বলেছিলাম যে কোনো একটা সবজি নিয়ে আসবে, বড্ড মানে সবজি নষ্ট হচ্ছে জানেন তো, চিনতে পারি না কিছু না। আগেরবারে সেই মোচা এনেছিল আর কী বেশ সব এনেছিল, এগুলো সব ভিতরে সব খারাপ ছিল। সেই কারণে আমরা বারণ করলাম যে সবজি কিছু আনবে না, তুমি যেটা খেয়ে যাবে যে কোনো একটা নিয়ে আসবে। সেই কারণে এই যে নিয়ে এসছে পটল আলুর তরকারি হবে আর ওই লুচি হবে। লাউ এনেছিল, লাউটাও পুরো খারাপ বেরিয়েছিল, মানে একদম পুরো বুড়ো হয়ে গেছিলো লাউটা। সেই কারণে ওকে বারণ করা হয়েছিল, ওই জন্য এবারে আর কিছু আনিনি। এই যে মা এদিকে লুচিগুলো সব বসে করে দিচ্ছে। কী দেখো, পটল আলুটা একদম ভালোভাবে ভেজে নিয়েছি, নাহলে বলবে কেমন ভেজেছিলে তুমি জানো না, আমি কেমন খাই। একদম ছেঁচে নিয়েছি, এদিকে তেলটা ঢেলে রেখেছি। এই যে আবার সর্ষের তেল দিয়ে এদিকে তরকারিটা কষিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে লুচি ভাজার জন্য তেলটা নিয়ে নিয়েছি, চাটা তৈরি নিচে নামিয়ে রেখে নিয়েছি। 5:10 হয়ে গেছে, এখন একটু উজালা হচ্ছে। এদিকে এই যে লুচি ভাজার প্রসেস চলছে, কিছু মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এই কটা ভেজে নিলেই হবে, আর ওখানে 4টে মতন আছে। ওদিকে তরকারিটা তো বসিয়েই দিয়েছি, হচ্ছে। এই যে কমপ্লিট লুচি ভাজা। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলগুলো এই যে সব এক জায়গায় রেখেছি। আর ওই টমেটোটা একটুখানি ভাজবো জানেন তো, আর একটুখানি শসা কেটে দিয়ে দেবো, তাহলে আপনাদের দাদার হয়ে যাবে। এদিকে যে আলু পটলের তরকারিটা হয়ে গেছে। টমেটোটা মারিয়ে কেটে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা একটু ভেজে দিই, একটু শসা কেটে দিলে ব্যাস ওর হয়ে যাবে। এই যে টমেটো ভাজাটা ওইদিকে হয়ে গেছে। আমি গেছিলাম ঘর দোরগুলো ঝাঁট দিয়ে মুছে চলে এলাম। হয়ে গেছে ঘর দোর ঝাঁট দেওয়া মুছাও হয়ে গেছে। ওই মুখ পাট দিয়ে যতটা পেরেছি ততটা মুছেছি, যেমন তেমন করে, কিছু করার নেই। বাজে এখন 6:10। এদিকে যে আপনাদের দাদার টিফিনগুলো সমস্ত রেডি করে দিলাম। এখানে দিয়েছি শসা, আর এই যে লঙ্কা দিয়েছি, আলু পটলের তরকারি, লুচি, আর এটা হচ্ছে টমেটো ভাজা, আর একটা গন্ধরাজ লেবু ছিল সেটা দিয়ে দিলাম। ওই যেহেতু লেবু একটুখানি খেতে ভালোবাসি সেই কারণে। এবার আমি কড়াটা করবো শুনুর জন্য। এই একটুখানি টমেটো ভাজা রেখেছি, দুটো টমেটো ভাজা শুনুর জন্য রেখেছি। আলু পটলের তরকারিও রেখেছি, অল্পটা রেখেছি, বেশিটা ওকে দিয়ে দিলাম, ওই যেটা খাবে তাই না। ওকে যা তরকারি দিই ও দুপুরবেলাও হয়ে যাবে না, সেটা। আর একটু তরকারি ওই জন্য কেমন লাগলো, সেই জন্য ভাবলাম না টমেটো ভেজে দিই, তাহলে হয়ে যাবে একটুখানি। যেভাবে ওই স্যালাড মানে ওই শুধু শসাটাই, পেঁয়াজটা তো কাঁচা পেঁয়াজ এখন আর খায় না। এই যে চাটা দিয়ে দিয়েছি, যাবো তুলে দেবো আপনাদের দাদাকে, তুলে দিয়ে ওকে চাটা দিয়ে দেবো। চা দিয়ে এসে এগুলো সব নিয়ে ব্যাগের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো।
ব্যাগটাই এখানে নিয়ে চলে এসেছি। আমি বললাম থাক, ঘরের ভিতরে বুয়ে বুয়ে নেওয়ার থেকে ব্যাগটা এখানে নিয়ে আসাই ভালো। এবার এগুলো সব দিয়ে দেবো। ঠিক ওর বেরোনোর টাইম হয়েছে আপনাদের দাদার, আর ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। তখন বৃষ্টিটা ছিল না, এই আরম্ভ হলো। একটু একটু বলতে বলতে ভালো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এদিকে টিফিনটাও প্যাকিং করে দিয়েছি। যতক্ষণ না বৃষ্টি ছাড়ছে করাই যাবে। রেনকোট যদি পরে যায় তো যায়। তখন বৃষ্টিটা ছিল না, এই আরম্ভ হয়ে গেল। ঠিক বেরোনোর টাইমটাই আরম্ভ হয়ে গেল বৃষ্টি। এই যে তাড়াতাড়ি করে বেরোবো বলতে বলতে 8:20 বেজে গেল। জানি না কখন এই জামা কাপড় পরে যেতে যেতেই এখনই দেরি হয়ে যাবে। এদিকে এইমাত্র এই যে পুজো হলো আমার, কী করবো বলো, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যেতে যেতে তো দেরি হয়ে যাবে। এদিকে এই যে মন্দিরের জন্য নিয়ে নিয়েছি বেলপাতা, ফুল, আর ওখান থেকে বাতি ধূপটা কিনে নেবো। আকন্দ ফুলের মালা কিনবো। এই যে এদিকে একটু এদিকে গঙ্গা জল নিয়েছি। গঙ্গা জলটা আবার বের করে রাখলাম। কী করবো বলুন, কিছু করার নেই, দেরি হলেও কিছু করার নেই। আগের বছরে এতক্ষণে মনে হচ্ছে আমরা ফিরেই পড়েছিলাম সেখান থেকে। এবছরে যেন বড্ড দেরি হয়ে গেল। এবার সোনু বলছিল যাবে, এখন বলছে আমি যাব না, তুমি চলে যাও একা। এদিকে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আমি যাব, যখন বলেছি যখন যাব তখন যাব, যতটাই বাঁচো, যত দেরি হোক। এদিকে বাড়িতে জল ঢালা হয়ে গেছে বাবার মাথায়, তবু আমি জল খাবো না এখন। ওখানে বাবার মাথায় ঢেলে তারপরে খাবো, সে যত দেরি হোক। লাস্ট সোমবার। এই যে টোটোকে ফোন করেছি, 9:30 বাজে এখন আসেনি। এখানে বলছে মিনিট 5 লাগবে, মিনিট 7 লাগবে। শুনো এখানে এই যে বসে পড়েছে আঁকতে, আর মা এদিকে যে সামনেটা উনুন ধরিয়ে দিয়েছে। মারও আজকে চান হয়ে গেছে, সবাই আজকে সকাল সকাল করে নিয়েছে চান। মা এদিকে যে ভাতটা বসাবে বলে কাঠটা একটুখানি কাটছে আর কি। এই যে আমি হয়ে গেছি রেডি। এখন পর্যন্ত টোটো আসেনি, টোটো এলে তারপরে যাবো। এবারে কি হয় দেখো। বাজে এখন 11:20। আমি প্রায় 11:10-এর মধ্যেই বাড়িতে ঢুকে গেছি। আর সেখানে কি বৃষ্টি বলুন, আজকে যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই এসে এখনই 2 গ্লাস জল খেলাম জানো, এসে চুল ফুল সব ভিজে জানো। আর এইটুকুনি আমাদের ওই মানে
ধাপটা থেকে আমি বলছি আবার এই বাড়ি পর্যন্ত একটুখানি যাব, এতক্ষণ তো ছাতাটা ভিজেনি, আর কেন ছাতা ভিজাবো। টোটোতে গেছিলাম, এবার টোটো থেকে যে মন্দিরে যাব সেখানটা আমি আর ছাতা খাটাইনি, এবার মন্দিরের ভিতরেও বৃষ্টি, সেখানে এবার ঘুরে ঘুরে যে চতুর্দিকে ধূপবাতি দিতে হচ্ছে সেখানেও বৃষ্টি, মানে মন্দিরের ভিতরে কি ছাতা কাটিয়ে কাটিয়ে ঘুরবো নাকি, ওই জন্যই ভিজে গেছি। আসার সময় শুনুর জন্য নিয়ে এসেছি কচুরি, সুকান্ত পার্ক থেকেও বলেছিল, আর চকলেট আনতে বলছিল, আমার আর একদম খেয়াল নেই, যা বৃষ্টি হচ্ছে এই যে নিয়ে এসেছি ওই জন্য কচুরি মিষ্টি দোকান থেকে। আর আসার সময় 500 গ্রাম আতপ চাল নিয়ে এসেছি, আমাদের আতপ চালের ভাত হবে বলে। এই যে এইদিকে আমার ঘরে বিছানা, বাসি বিছানাগুলো এগুলো সব পড়ে আছে, আর এগুলো এই যে শনিবার দিন যে কেচেছিলাম স্কুল ড্রেসগুলো সিঁড়ি ঘরে শুকনো হচ্ছিলো, ওটা ওরকম। মা এদিকে রান্না করে নিয়েছে, ভাত হয়ে গেছে এদের জন্য, আর আলু ভাজা করেছে, টক করেছে। এই যে এসেই লেগে পড়েছি ঘরদোর গুছাতে, বিছানাটা এই তুললাম, তুলে এখান থেকে সব বের করলাম, সব জামা কাপড় কাল থেকে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল তাকে সব ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। 12টা বাজতে যায়, বাইরে তার বৃষ্টি হয়ে যাচ্ছে, যাই হোক এদিকে কিন্তু কারেন্টটা আসছে, পাখাটা বেশ ফুটছে। আর এই যে আমি বসেছি, এই মাত্র আতপ চালে ভাতটা রান্না করে দিয়ে এলাম, ধানটা ঝেড়ে দিয়ে এলাম বাতে, শুনুকে একটুখানি গরম জল করে দিলাম চান করবে বলে। এই যে হনুমানটা ওকে আমি এখানে এই যে এই ফুলদানির মানে এই টপটার ভিতরে রেখেছিলাম, এখানে ব্লু কালার ছিল, পিঙ্ক কালারটা ওখানে ছিল, শুনো আজকে এক্সচেঞ্জ করে দিল, ওই ব্লুটা ওখানে রেখে দিয়েছে, পিঙ্কটাকে এখানে নিয়ে এসেছে। তো তার উপরে যে ছিল তাকে ছুঁড়ছিলিস তো নাকি? হ্যাঁ, ছুঁড়তে ছুঁড়তে দেখুন তাকে কোথায় ছুঁড়ে দিয়েছে, সেও কি সুন্দর পোজ নিয়ে বসে পড়েছে ওখানটা, দেখে মনে হচ্ছে যেন সত্যিকারে যেন ওকে ওখানটা যেন কে বসিয়ে দিয়েছে। বাজে এখন দুপুরে 3টে, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাঝামাঝিও হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টিটা আর বলেননি, বৃষ্টি আর থামছে না। এদিকে এই যে ফ্রিজে রেখেছিল শুধু কচুরি, এখনই বের করে, আমি তাকে বলছি একটুখানি রেখে দেন, নর্মাল হলে তারপরে খাবে, শরীর খারাপ করবে বাবা। 6টা আছে, 6টা। এই যে এদিকে এই যে কাটাকুটি সব কী সব করে রেখেছে, এটা ওইদিকে তুলিনি, এখানটাই আছে, পরে তুলে দেবো। এদিকে কাটাকুটি কী করছিল, করতে করতে হঠাৎ মনে পড়ে গেছে ফ্রিজের মধ্যে কচুরি আছে, বের করে নিয়ে এসেছি কচুরি। আর এটা একবার এনেছিলাম, আমাকে খুব ভালো লেগেছিলো, সেই কারণে আমাকে বলেছিল চকলেট আনতে বলেছিলো, জানেন তো। যা বৃষ্টি হয়েছে আজকে, আবার আসার সময় আতপ চালও নিয়ে এসেছিলাম, 2 জায়গায় নামালাম, আর চকলেটটা কোথাও আমার আর একদমই খেয়াল নেই। আমি কচুরিটা খেয়ে নেই, চকলেটটা পরে এনে দেবো।